মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। সুতরাং শুনে রাখো মানুষ এবং জিন, শুনে রাখো, আমি দয়াময়ের বান্দা হিসেবে ওই সমস্ত ব্যক্তিরা স্থান পাবে, তাদেরকে আমি আল্লাহ বান্দা হিসেবে স্বীকৃতি দিব যারা কয়েকটা বিষয় পালন করতে পারবে। দুনিয়ার ভিতরে বাবার অনেকগুলা সন্তান থাকে, বাবা ডাক দেয়া বলে আমি তাকেই আমার সন্তান হিসাবে মেনে নেব যে আমি বাবার কথা অনুযায়ী চলে, কথা কোন ঠিক কিনা? আর যে সন্তানটা বাবার কথা অনুযায়ী চলে না গো, বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়, কথা কোন ঠিক কিনা? বলে সন্তান তুমি আমার নামকে সন্তান হইলে আসল সন্তান আমার না, কথা কোন ঠিক কিনা? একটু দুষ্টামি করলে কয় ও তো আমার সাওয়ালি না, এই কথা কোন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকৃত পক্ষে আমার বান্দা হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, তাহলে কয়েকটা কাজ তোমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যদি কৃতজ্ঞশীল বান্দা তোমরা হতে চাও, তাহলে তোমাদের কয়েকটা কাজ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রকৃত বান্দা তারাই হবে গো, তাদেরকে আমি বান্দা হিসেবে স্বীকৃতি দেব। রহমানের বান্দা তারাই হবে যারা রাস্তাঘাটে চলবে একদম বিনয়ী হয়ে, নম্র হয়ে, এবং তাদের সাথে যখন কোনো মূর্খরা কথা বলবে, অজ্ঞ লোকেরা যখন তর্কে জড়াবে, তারা তর্ক করবে না, তারা তাদেরকে সালাম দিয়ে চলে যাবে। বন্ধুগণ আমার, মিথ্যা বলা এটা কবিরা একটা গুনাহ, আর একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, ভাই কোথায় যাচ্ছ? আবু বকর বলতেছেন মক্কার মানুষেরা আমাকে থাকতে দেবে না, তারা আমার উপর অন্যায় অত্যাচার আরম্ভ করেছে, সুতরাং আমি এখান থেকে চলে যাব, আবিসিনিয়ায় চলে যাব, হাবশা দেশে চলে যাব। সম্মানিত হাজিরিন, ইবনে তাগানা তখন ডেকে ডেকে বলছেন আপনি তো ভালো মানুষ, আপনি তো গরিব মানুষকে সাহায্য করেন, আপনি তো দুর্বলদেরকে সহযোগিতা করেন, ইতিমদেরকে আশ্রয় দেন, ক্ষুধার্তকে খাদ্য দেন, এটা তো আপনার বড় গুণ, মহৎ মানুষ আপনি। আপনার মতো মানুষ এখান থেকে চলে যাবে এটা হতে পারে না, সুতরাং আপনি আমার জিম্মায় আমার বাড়িতে থাকবেন। আপনাকে যদি কেউ বাধা দেয়, কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, এটা আমি প্রতিরোধ করব, আমি দেখব। মারহাবা, জোরে কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাফেরদের ভিতরে ইবনে দাগানা কিন্তু সরদার, নেতা, তিনি বলতেছেন আজকে থেকে এই আবু বকর আমার জিম্মায় থাকবে, আবু বকরকে কেউ কষ্ট দিতে পারবে না, কেউ তাকে গালমন্দও করতে পারবে না। কাফেররা বলতেছে সরদার শুনে রাখেন, আমরা কেউ আবু বকরকে কোনো কষ্ট দিব না, তবে আপনাকে বলি আবু বকরকে একটা কথা বলে দিয়েন। বলে কি? বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ইসলাম প্রচার যেন প্রকাশ্যে না করেন। দ্বিতীয় নাম্বার কথা হলো ইবাদত বন্দেগী যেন তিনি গোপনে গোপনে আদায় করেন, প্রকাশ্যে যেন আদায় না করেন, তাহলে আমরা কিছু বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন। কিছুদিন এইভাবে চলতেছে, কিন্তু ইমানদারের ইমান তো কখনো বসে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমানের এমন একটা ইমান, মুসলমান ফাঁসির কাস্টে হাসতে হাসতে যাবে, কিন্তু নিজের ইমান কখনো বিলিয়ে দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দিবে কিন্তু ইমান দিতে পারে? মুসলমান জীবন দিবে, ইমান দিবে না। কেননা বাঘ না খেয়ে থাকবে, কখনো বাঘ ঘাস খাবে না। মুসলমান নিজের কাল্লাটা ইসলামের জন্য বিলীন করে দিবে, মুসলমান নিজের ঈমান কখনো কাফেরের সামনে দিতে রাজি নয়, কথা কোন ঠিক কিনা? যার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বলেছিল ও খুবাইব
তুমি বিশ্ব নবীকে একটু গালমন্দ করো, তাও যদি না করো তাহলে ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তোমাকে আমরা বড় পদ দিয়ে দেব, মারব না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেররা রে, তোমরা আমাকে কিসের ভয় দেখাচ্ছ? মৃত্যুর ভয় দেখাচ্ছ? শুনে রাখো, তুহফাতুল মুমিনিনাল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। আমার নবী বলে দিয়েছেন, কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। শুধু তাই নয়, মুমিন ব্যক্তির মর্যাদাকে আমার আল্লাহ বৃদ্ধি করবেন। তোমরা জীবিত থাকাকে যেরকম মহাব্বত করো, ভালোবাসো, আমরা তো মৃত্যুকে ওই রকম মহাব্বত করি। শুনে রাখো, তোমরা তো আমাকে মারার জন্য চিন্তা করতেছো, আর জীবন দিবে বলতেছো, এর জন্য নাকি ঈমান ছাড়তে হবে। শুনে রাখো কাফেররা, একবার কেন 100 বার যদি আমার আল্লাহ জীবন দেয়, আর 100 বার যদি তোমরা আমাকে মারতে চাও, 100 বার হাসতে হাসতে জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। কিন্তু আল্লাহর উপর যে ঈমান এনেছি, রাসূলের উপরে যে ঈমান এনেছি, এই ঈমানটা আমি খুবাইব ছাড়তে রাজি নাই। যার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পেরাক লাগাইলো, এই হাতে পেরাক লাগাইলো, খুব কষ্ট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা আরম্ভ করলো। খুবাইবকে ডাক দিয়া কয়, কি চাও তুমি? মৃত্যুর আগে তোমার কি ইচ্ছা আছে? খুবাইব ডেকে বলে, আমার কোনো খাওয়ার ইচ্ছা নাই, আমি শুধু মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মৃত্যুর আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী 2 রাকাত নামাজ পড়তে চায়, আর আমি আর আপনি সুস্থ থাকা অবস্থায় মসজিদের সামনে দিয়ে গান বাজাইতে বাজাইতে যাই, মসজিদে যাই না। আমার মতো, আপনার মতো কপাল পোড়া সন্তান আর কেউ হতে পারে না। ও বন্ধুরে, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। ও বন্ধু, আপনি মুসলমান দাবি করেন, কিভাবে আপনি নামাজটা ছেড়ে দেন? খুবাইব মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চায়। কাফেররা যখন সুযোগ দিয়ে দিল, নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজটা শেষ করলেন। শেষ করে কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও কাফেররা, শুনে রাখো, তোমরা মনে করতেছো যে আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছি। না না, আমার মনে এইটা এসেছে, আমি যদি নামাজটাকে লম্বা করি, তোমরা মনে করতা খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করেছে। আসলে তা নয়, আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার জীবন চলে যাইতো, কিন্তু আমি নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ঈমানদার। ঈমানদাররা কখনো বেঈমানের সামনে মাথা নত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ও ইবনু দাগানা, শুনে রাখো, শুনে রাখো, আজকে থেকে আমি প্রকাশ্যে ইবাদত করব। প্রকাশ্যে ইবাদত করা আরম্ভ করলেন। মানুষকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ তিনি করে দিলেন। কাফেরেরা এসে তার কাছে, এসে ইবনু দাগানার কাছে এসে অভিযোগ করা আরম্ভ করলো, দেখেন দেখেন, আবু বকর প্রকাশ্যে এখন নামাজ আদায় করতেছে, প্রকাশ্যে ইসলাম প্রচার করতেছে। ইবনু দাগানা এসে ডাক দেয়া বলতেছে, ও ভাই আবু বকর, তোমাকে আমার আশ্রয়ে রাখলাম, বলা হয়েছিল গোপনে ইবাদত করবা, কিন্তু প্রকাশ্যে কেন ইবাদত করো? আবু বকর বললেন, ও ইবনু দাগানা, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, এই জন্য তুমি আমাকে শাসন করার জন্য হয়তো এসেছো। শুনে রাখো, তোমার আশ্রয়ের কোনো দরকার আমার নাই। আমার জন্য আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহর আশ্রয় যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া
ফাসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ভরসা করুন এমন প্রভুর উপরে যেই প্রভু কখনো মৃত্যুবরণ করে না, যিনি চিরঞ্জীব, সর্বদা জীবিত থাকে। ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন ওয়াসাব্বি বিহামদি, আপনি প্রশংসা করুন একমাত্র কার? আর একটু জোরে বলুন কার? তাসবিহ গাইতে হবে একমাত্র আল্লাহর। কেননা আমার আল্লাহ বলছেন সুন্দর করে সমস্ত উম্মতদেরকে ডেকে ডেকে বলছেন ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যতগুলো গুনাহ হয় সমস্ত গুনাহগুলো যিনি খবর রাখেন, আস্তে বলবেন না তিনি কে? পানির নিচে গুনাহ করলে দেখেন কে? ঘরের দরজা বন্ধ করে গুনাহ করলে দেখেন কে? একদম গোপনে গিয়েছেন, সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দিয়েছেন, সেই জায়গার ভিতরে গুনাহ করলে দেখেন কে? একমাত্র আল্লাহ দেখে। সুতরাং বন্ধুরে, আমার আল্লাহর কুদরতি চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না, সেই জন্য গুনাহ করা যাবে না। আপনি মানুষকে ফাঁকি দিয়া হেডফোন লাগাইয়া একা একা গান শুনতে পারেন, কেউ শুনলো না, কিন্তু একজন শোনে, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তিনি হলেন আল্লাহ। সুতরাং তাকেই আপনার ভয় করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন গো বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। বেজার হচ্ছে না আপনারা? আলোচনা কি চলবে? একটা কি আমার কথা না কোরআনের কথা? আসতে বলবেন না কার কথা? কোরআনের কথা। কোরআন নাজিল করেছেন কে? একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আমি কথা বলছি। আল্লাহ পাক বলছেন যে শোনো, আমার বরত্বের প্রকাশটা তুমি তাদেরকে দাও, বান্দাদের মাঝে দাও। আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং তার মাঝে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, আল্লাহ বলেন এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের ভিতরে। কয় দিনে? জোরে কোন কয় দিন? আল্লাহ বলে 6 দিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আমার আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা। সুতরাং দয়াময় আল্লাহ হলেন তিনি, তার সম্পর্কে যারা জানে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তার কাছে আল্লাহর মহত্ব সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন। ও বন্ধু, আল্লাহ তো এমন দয়াবান আল্লাহ, যেই আল্লাহর ইবাদত করে আল্লাহ তারেও খাওয়ায়, যে ইবাদত করে না তারেও আমার আল্লাহ খাওয়ায়। দুনিয়ার ভিতরে দেখবেন কাফেররেও আমার আল্লাহ খাওয়াচ্ছেন, নামাজ যিনি পড়েন না তারেও আমার আল্লাহ খাওয়ায়, আপনারেও খাওয়ায়। বন্ধুগণ আমার, আপনি নামাজ না পড়ে ঘরের ভিতরে শুয়ে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তেও আপনার ঘরের ভিতরে অক্সিজেন পাঠায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এমন দয়াবান আল্লাহ সবকিছু আপনার সৃষ্টির জন্য, আপনার উপকারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যত কিছু আছে, যত কিছু মাখলুকাত আছে, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য। কথা কোন ঠিক কিনা? একমাত্র মানুষের উপকারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। গরু বানাইছেন কার জন্য? কথা কোন? কাদের জন্য? মানুষের জন্য। গরু আমাদেরকে দুধ দেয়, গরুর গোশত আমরা খাই, গরু দিয়ে আমরা হাল চাষ করি। কথা কোন ঠিক কিনা? যত মাখলুকাত আছে
সব মাখলুকাত মানুষের উপকারের জন্য, কিন্তু মানুষ এবং জিনকে বানাইছেন কার জন্য? এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। সুতরাং শুনে রাখো মানুষ এবং জিন, শুনে রাখো, আমি দয়াময়ের বান্দা হিসেবে ওই সমস্ত ব্যক্তিরা স্থান পাবে, তাদেরকে আমি আল্লাহ বান্দা হিসেবে স্বীকৃতি দিব যারা কয়েকটা বিষয় পালন করতে পারবে। দুনিয়ার ভিতরে বাবার অনেকগুলা সন্তান থাকে, বাবা ডাক দেয়া বলে আমি তাকেই আমার সন্তান হিসাবে মেনে নেব, যে আমি বাবার কথা অনুযায়ী চলে, কথা কোন ঠিক কিনা? আর যে সন্তানটা বাবার কথা অনুযায়ী চলে না গো, বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়, কথা কোন ঠিক কিনা? বলে সন্তান তুমি আমার নামকে সন্তান হইলে আসল সন্তান আমার না, কথা কোন ঠিক কিনা? একটু দুষ্টামি করলে কয় ও তো আমার সাওয়ালি নেই, এই কথা কোন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকৃত পক্ষে আমার বান্দা হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, তাহলে কয়েকটা কাজ তোমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যদি কৃতজ্ঞশীল বান্দা তোমরা হতে চাও, তাহলে তোমাদের কয়েকটা কাজ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আমার বন্ধুগণ, আমি একজন হাফেজ সাহেব মানুষ, হাফেজে কোরআন মানুষ, এরপরেও কোরআন থেকে আমি বলতেছি কেন? আমি আপনাদের চোখে চোখে দেখা দিচ্ছি, একটাও বানানো কথা না, আল্লাহর কোরআন থেকে আমি পড়তেছি, সেই জন্য কোরআন হাতে নিয়ে কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রকৃত বান্দা তারাই হবে গো, তাদেরকে আমি বান্দা হিসেবে স্বীকৃতি দেব। রহমানের বান্দা তারাই হবে যারা রাস্তাঘাটে চলবে একদম বিনয়ী হয়ে, নম্র হয়ে, এবং তাদের সাথে যখন কোনো মূর্খরা কথা বলবে, অজ্ঞ লোকেরা যখন তর্কে জড়াবে, তারা তর্ক করবে না, তারা তাদেরকে সালাম দিয়ে চলে যাবে, সালাম দিয়ে চলে যাবে। মূর্খ ব্যক্তির সাথে কথা বললে সে ঈমান নষ্ট করে ফেলবে, কথা কোন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী না গরম সাহাবী? কথা কোন নরম না গরম? একদিন তিনি কিতাবের ভিতরে কিছু লিখতেছেন, হঠাৎ করে একজন গ্রাম্য মূর্খ লোক সেই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় বলতেছেন হুজুর আপনি তো ভুল লিখছেন। বলে কি হবে? বলে এইটা। তিনি ওইটা মুছে তার কথাটা লিখলেন। লেখার পরে উনি যখন চলে গেছেন, তখন উনি আবার ওইটা মুছে আগে যেটা ছিল ওইটাই রাখছে। একজন ডাক দিয়ে বলল যে আপনি এইটাই আবার লিখলেন, কিন্তু ওনার কথায় আপনি তার নিজে সঠিকটা মুছে ওইটা লিখলেন, আর আবার সে যাওয়ার পরে এইটাই লিখলেন, কারণটা কি? বলতেছে সে তো অজ্ঞ মানুষ, তো জানে না, তার সাথে তর্ক করার টাইম আমার নাই। বলে যে জ্ঞানী লোকের কথা কম, মুমিন যারা হবে তারা অজ্ঞ লোকদের সাথে ফাহেসা কথা বলবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষেরা রাত্রি জাগরণ করে, রাত্রি বেলায় দাঁড়িয়ে থেকে বা সেজদা অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং কান্নাকাটি করে, রাত্রি জাগরণ করে, এই সমস্ত মানুষেরা হলো আমার প্রিয় মাহবুব বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আর আপনি ঘুমাই, যারা আল্লাহর প্রকৃত বান্দা হয় এই বান্দারা রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলায় তারা নামাজে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফালায়া ফালায়া তারা কান্নাকাটি করে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি
প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় যেতে পারবো না, যেহেতু সময় কম, সময় এরপরে শেষ হয়ে আসতেছে। বন্ধুগণ, আলোচনা অনেক রয়ে গেছে, আমি সেই আলোচনার দিকে সামনে অগ্রসর হচ্ছি। ও বন্ধু, আমি শুধু কোরআনের এই আয়াতগুলোর তরজমা আপনাদেরকে শোনাচ্ছি। রহমানের বান্দা তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, হাবিব গো, আপনি তাদেরকে বলে দেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাঝে মাঝে আল্লাহর কাছে এই দোয়া পড়বে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এই কথা যে ব্যক্তি বলবে, ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামের জায়গা অত্যন্ত কঠিন গো, অত্যন্ত ভয়াবহ জায়গা হলো জাহান্নাম। সবচাইতে নিকৃষ্ট স্থান হলো জাহান্নাম। যেই জায়গার ভিতরে শুধু কষ্ট আছে, শান্তি নাই, যেই জায়গার ভিতরে শুধু আযাব আছে, আরাম নাই। বন্ধুগণ আমার, এই জাহান্নাম থেকে মুক্তি যারা চাইবে, তাফসীর কারকগণ এই আয়াতের তাফসীরের ভিতরে লেখে গো, যেই সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এইটা পড়বে, ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। যেই সমস্ত মানুষেরা এই কথাগুলো বলবে, এই দোয়াটা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই না? জাহান্নামে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন। চান? জাহান্নামে যারা যেতে চাই না, দু হাত তুলে আল্লাহকে দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি জাহান্নামে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, জাহান্নাম এত কষ্টের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান্নাম যখন দেখলাম, এত কঠোর জায়গা, এত কষ্টের জায়গা, কোন ব্যক্তি যদি জাহান্নামের একটু কল্পনাও করতে পারতো, তাহলে ওই ব্যক্তি জীবনেও কখনো জাহান্নামের যাওয়ার কথা চিন্তাও করতো না। ওই ব্যক্তি কখনো নামাজ কাজা করতো না, আল্লাহর হুকুম একটাও তারা অমান্য করতো না। সেই জন্য বন্ধুগণ আমার, জাহান্নামে আমরা যেতে চাই না। যারা জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে মুক্তি চান, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। খুব একটা বড় আয়াত না। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এইটা যারা পড়বে, এই দোয়া যারা পড়বে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোথায় যেতে চাই? আসতে বলবেন না, কোথায় যেতে চাই? আমরা সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জান্নাতে যেতে হলে আমাদের করণীয় কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, 5 শ্রেণীর মানুষ যারা আছে। কয় শ্রেণীর মানুষ? আসতে বলবেন না, কয় শ্রেণীর মানুষ? 5 প্রকারের মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহর জান্নাত নিজেই অপেক্ষা করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের অপেক্ষা করতেছি, জান্নাতে যাব। আর আল্লাহ রাসূল বলেন 5টা কাজ এমন আছে, এই 5টা কাজ যারা করে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। মারহাবা কর। তাহলে এই 5টা কাজ কি? যে কাজটা করলে জান্নাতে আমার জন্য অপেক্ষা করবে যাওয়ার জন্য, বলে জান্নাতে আসার জন্য তার অপেক্ষা করা লাগবে না, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। তাহলে সেই 5টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। উলামায়ে কেরাম আছেন, আলেমরা সকলে আছেন, সকলকে বলবেন, তারা হাদিস থেকে এটা আপনাদেরকে বের করে দেবে। ও বন্ধু,
রাত্রি জাগরণ করে আরামের ঘুম হারাম করে মিথ্যা বলার জন্য আসি নাই, গল্প গুজব করার জন্য আসি নাই। কোরআনের তাফসীর মাহফিলে এসেছি, কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো। একজন ব্যক্তি যদি হেদায়েত পায়, একজন ব্যক্তি যদি উপকার হয়, একজন ব্যক্তি যদি কোরআন হাদিস শুনে দিনের পথে আসে, এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। ওই মাহফিলের একজন শ্রোতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের জরিয়া বানায়া দিবেন। বন্ধুরে, কান সুখ দেওয়ার জন্য আসি নাই, বিবিকে জাগ্রত করার জন্য এসেছি। ও বন্ধুগণ আমার, বিভিন্ন জায়গায় মাহফিলের ভিতরে গান বাজনা শুনলেন, কৌতুক শুনলেন, শুধু কান সুখটা পায়া গেলেন, হেদায়েত কিছুই হলো না। এমন মাহফিলের চাইতে যাত্রা বেলায় যায় যদি আপনি শোনেন, তাও সেটা নাপাক জায়গায় নাপাক কথা শুনছেন। কিন্তু কোরআনের মতো মাহফিলের মতো পবিত্র জায়গায় এমন কথা বলে আমি আপনাদের কান সুখ দিয়ে পাপী করতে চাই না। যার কারণে যেখানে কথা বলি কোরআন থেকে আমি কথা বলি, যেখানে কথা বলি গো হাদিস থেকে কথা বলি। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই হাদিসটা পড়ে যদি আমি শেষ করি, আপনারা কি শুনবেন? বন্ধুগণ আমার, শুনবেন নাকি দোয়া করে দেব? খুশি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনাকে আর কিছুক্ষণ চলবে। বন্ধুগণ আমার, কোরআন থেকে আলোচনা হচ্ছে। আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার ব্যক্তি হলো তালিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতকারী। বলুন কি তেলাওয়াতকারী? জোরে বলুন কি তেলাওয়াতকারী? কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হয়? গত বৃহস্পতিবারে মাহফিল হয়েছে বড়ইতলা, সেইখানে আমি কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে সেখানে আলোচনা করেছি। বন্ধুরে, সেই জায়গায় কোরআন সম্পর্কে পড়লে কত সব কত নেকি আমি কিছুটুকু আলোচনা সেখানে করেছি। যার কারণে এ বিষয়ে বিস্তারিত আমি আলোচনায় আপনাদের সামনে যাইতে চাই না, শুধু এইটা বলতে চাই, কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়তে জানে, এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। তাহলে যারা পড়তে পারে তাদের জন্য কত ফজিলত, আর যারা পড়তে পারে না তাদের দুর্ভাগ্য, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। আরে যেই কালাম করলে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়, এইটা আপনি করতে পারতেছেন না। আরে এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহ কি বলছে আপনি পড়তে পারতেছেন না, আপনার দুর্ভাগ্য। আপনি চেষ্টা করবেন কোরআন শিক্ষা করার জন্য। বেলকুচিতে বৃদ্ধ মানুষদেরকে কোরআন শিক্ষা করার ব্যবস্থা আছে, ইমাম সাহেব হুজুর আছে, আরো যারা আলেম ওলামা আছে তাদের কাছ থেকে কোরআন শেখার চেষ্টা করবেন। আপনার নসিব খুলে যাবে। এই অবস্থাতেও যদি আপনার মৃত্যু হয়ে যায় কিয়ামতের ময়দানে, তালিবুল ইলমের কাতারে আমার আল্লাহ আপনাকে দান করবেন। সুতরাং চেষ্টা করবেন কোরআন শিক্ষা করার জন্য, নিজে শিক্ষা করবেন, ছাত্র নিজের সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করবে। নিজে শিক্ষা করতে পারেন নাই, নিজে আলেম হতে পারেন নাই, আলেমের বাবা হন, না হলে আলেমের দাদু হন, না হয় আলেমের দাদা হন, না হয় আলেমের মিয়ার জামাই হন, আলেমের শ্বশুর হন। যে কোনো একটা করেন, যে কোনো ভাবে একটা কাজ করেন আপনি, তাও লাভ আছে। বন্ধু, আপনি কিছুই যদি না হতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান, নিজে আলেম হও। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, তাহলে কি করো? ছাত্র হয়ে যাও, পড়ো। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। একদম দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়। সাহাবায়ে কেরামের মাঝে যারা বৃদ্ধ বয়সে কাফের থেকে মুসলমান হয়েছেন, রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, যাও তাকে নামাজ শিক্ষা দাও এবং কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। তারা যদি শিক্ষা গ্রহণ করতে পারে, আমি আর আপনি পারবো না কেন? আমি আর আপনি দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে উদাসীন থাকি, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে পারবেন না। কেন? দুনিয়ার সব বোঝেন, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে বোঝেন, জাহান্নামে গেলে পরে আপনার
কোরআন না পড়লে জাহান্নামে যাবেন, নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, জাহান্নামের শাস্তি ভয়াবহ হবে, এটা আপনি বোঝেন না? কেন আপনি কোরআন শিখেন? আল্লাহকে কি আপনি মহব্বত করেন না? আপনি কেন আল্লাহর কালামকে না করে রয়েছেন? মুখে আসে না, অসুবিধা নাই, আপনি যতটুকু পারেন শেখার চেষ্টা করেন, থেকে থেকে পড়েন, থেমে থেমে পড়েন। আপনি থেমে থেমে পড়লে যারা তাড়াতাড়ি পড়ে এক নেকি, থেমে থেমে পড়লে ডবল নেকি। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সেই জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? একটু নিয়াত করেন যে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হলেও চেষ্টা করব। কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখে দেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কোরআনওয়ালা বানায় দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন পড়তে পড়তে যেন আমার ভাইরা ইন্তেকাল করতে পারে। সবাই বলি আমিন। হাতটা নামান। রাসূল বলেন তোমরা আলেমান, নিজে আলেম হও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। ছাত্রও হতে পারো নাই, আও মুঈনান, ওলামায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করো, সাহায্য করো। বলে হুজুর সাহায্য করবো, টাকা পয়সাও নাই। রাসূল ডাক দিয়ে বললেন আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। মহব্বত করতে তো কোনো টাকা পয়সা লাগে না, মহব্বত করো, অন্তর থেকে ভালোবাসো, তাহলে এটাও তোমার জন্য বড় কিছু হবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো আলেমের সাথে মুসাফা করলো, আলেম সাহেব আছেন জিজ্ঞাসা করে নিবেন। আমার নবী ডেকে বলেন কোন ব্যক্তি যদি কোনো আলেমের সাথে মুসাফা করলো, ওই ব্যক্তি যেন আমি রাসূলের সাথে মুসাফা করলো। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কোন আলেমের সাথে বসলো, সে যেন আলেমের সাথে বসে নাই, সে যেন আমি রাসূলের সাথে বসেছে। আর যে ব্যক্তি আমি রাসূলের সাথে বসলো, সে আমি রাসূলের সাথে একই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর রাসূল বলেন আও মুহিব্বান, উলামায়ে কেরামকে মুহাব্বত করো। কেননা রাসূল অপর হাদিসের ভিতরে বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত